প্রত্যেকটা মুসলমান এখানে যারা আছেন, আপনাদের হৃদয়ে ঈমানের একটা বীজ আছে না নেই? সবার আছে। এটা তখন বোঝা যায় যখন আমাদের দেশে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, তখন বোঝা যায় যে পাবলিক কতটা ঈমানওয়ালা হয়ে যায়। তখন সবাই হয় না আবার, কারণ যারা গালি দেয় এর ভিতরে অনেক মুসলমানের বাচ্চারাও আছে। এর ভিতরে অনেকে আছে যারা নিজেদের বুদ্ধি বিক্রি করে করে ইহুদি খ্রিস্টানদেরকে দেয়। মাথা টাক হয়ে গেছে বুদ্ধি বেচতে বেচতে, টাকের ভিতরে দুনিয়া ধরে, মাগার আল্লাহর কোরআন ঢুকতে চায় না। ওর মতো বুদ্ধিজীবীরও সমাজে কোনো দাম নাই। এরা বলে মাদ্রাসায় একটু নজর দেওয়া লাগবে, মাদ্রাসায় কি হচ্ছে, মসজিদে কি হচ্ছে, এই কারণে নজর দিতে যায়। হিন্দুরেও মাদ্রাসায় ঢুকায় দেয়। রাজবাড়ির বালিয়াকান্দিতে একটা হিন্দুকে মাদ্রাসার সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, জানেন আপনারা? এটা খবর শুনছেননি? বেশ কিছুদিন আগে, এক মাস হয়ে গেছে প্রায়। বালিয়াকান্দিতে এক হিন্দুকে মাদ্রাসায় দিছে নজরদারিতা করার জন্য, সুপার হিসেবে দায়িত্ব। আপনারা বলেন তো, হিন্দু ভাইয়ের কাজ কি মাদ্রাসায়? যেখানে কোরআন শিক্ষা হবে, যেখানে হাদিস শেখানো হবে, ওখানে হিন্দুর কাজ কি আবার? এটা দেওয়ার মানে কি? একটা কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে একজন হিন্দুকে বসানো মানে ইসলামের সঙ্গে ঠাট্টা মস্কারি করা। ইসলামের সঙ্গে ঠাট্টা মস্কারি করলে এর জবাব কিন্তু বাংলার তৌহিদি জনতা কিভাবে দিতে হয় একদম হাতে গড়ে কিন্তু দিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। যদি ওই জায়গায় হিন্দু বসাইতে হয়, মন্দিরগুলোতেও মুসলমানদের হুজুরদেরকে বসায় দেওয়া লাগবে। মাদ্রাসা যদি হিন্দুর কথায় চলে, মন্দির মুসলমানের কথায় চলবে। কেন এই জায়গায় হিন্দু দেওয়া লাগবে? তার কাজ কি? সেখানে উনি তার গীতা পড়বে, সেটা তার কাজ, তার ধর্ম, তার কিতাব সে পড়বে, তার ধর্ম, তার ইবাদত সে করবে। আমার ধর্ম, আমি আমার জায়গায় থাকবো। কেন আরেকজনের ধর্মের লোককে আমার ধর্মে ঢুকানো দরকার? কেন? বলে ধর্ম যার যার, উৎসব সবার। তার বেলায় কেন, আমার বেলায় হয় না কেন? এটা আমার বেলায় তো ধর্ম যার যার, উৎসব সবার পাই না। কই এখানে কোন হিন্দু ভাই আছেন? কেন আসবে না? তাই উৎসব সবার, তো এটা তো আমাদের উৎসব না? মাহফিল এটা আমাদের উৎসব। তো ওইটা যদি তাদের উৎসব, মূর্তি পূজায় যদি মুসলমানের সন্তান যাওয়া লাগে, আমাদের ধর্মীয় এই উৎসবগুলো তো তাদের আসা লাগবে অবশ্যই। কারণ ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু এটা না, ধর্ম যার, উৎসব তার। মূলত কথা ধর্ম যার, উৎসব। তাহলে আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম। আমার ধর্ম ইসলাম অনুযায়ী আমার উৎসব হচ্ছে কালেমা, নামাজ, রোজা, মাহফিল, হজ, যাকাত, কোরবানি, ঈদ, এগুলো হচ্ছে আমার উৎসব। যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে তাকেও আমার এগুলোতে হাজির করানো লাগবে। কিন্তু এটাতে নাই। তাদের পূজার বেলায় বলে ধর্ম যা যা, উৎসব সবার, বইলা বইলা মুসলমানের সন্তান বেহায়ার মতো যায়, হিন্দুদের পূজায় যায় আর মিষ্টি খায়। কতটুকু বেহায়া বেলাজা আমরা মুসলমান হয়েছি, এতটুকু বেহায়া আবু জাহেলও ছিল না। আবু জাহেলও ছিল না। বর্তমান মুসলমানের সন্তানগুলো আবু জাহেলের চাইতেও কিছু কিছু খারাপ হয়ে গেছে। আবু জাহেলও সারা দিন মুহাম্মদের বিরোধিতা করত, মাগার রাত্রেবেলা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য ঘরের কিনারায় কান লাগায় দাঁড়ায় থাকতো। মুহাম্মদ কখন তেলাওয়াত করবে, কখন একটু শুনবো, কান লাগায় দাঁড়ায় থাকে। এই এত বিরোধিতা করো তুমি মুহাম্মদের, এখানে কি বুঝবি না কেন? মুহাম্মদের সঙ্গে আবার রাজনীতির পর্যায়ে তার সঙ্গে দ্বন্দ্ব। ওর সাথে আমার রাজনীতি নিয়ে দ্বন্দ্ব। ও করে ওই দল, আমি করি এই দল। আওয়ামী লীগের সাথে বিএনপির রাজনৈতিক দ্বন্দ্ব। কিন্তু ইমান যখন চলে আসবে, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, সবাই এক। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক ভাবে জামাতের সাথে আওয়ামী লীগের দ্বন্দ্ব, বিএনপি, জামাত, এরপরে জাতীয় পার্টি, চরমোনাই, সারসিনা, দল ভিন্ন হইতে পারে। হাত যেমন একটা, আঙ্গুল পাঁচটা। ইসলাম একটা, দল পাঁচটা হইতে পারে। যখন ইসলামের ব্যাপার চলে আসবে, ইমানের ব্যাপার চলে আসবে, তখন আমরা দল মত বুঝবো না। এক আল্লাহর গোলাম যারা আছি সব মিলে একসঙ্গে হয়ে যাবো ইনশাআল্লাহ। ইহুদিরা যখন আমাদেরকে মারবে, তখন দেখবে না কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, এটা দেখবে। দেখবে কার নামে আগে মুসলমান লাগানো আছে। ও কিন্তু টুপি দেখেই মারবে, দাড়ি দেখে মারবে। তাহলে মুসলমান এই জায়গায় যেহেতু ইহুদিরা দল চিন্তা করে না, আমাদেরও যদি এই সময়ে দল চিন্তা করে আমরা দলে দলে ভাগ হয়ে থাকি, আজকে যেমন দিল্লিতে মার খাচ্ছে মুসলমানেরা, কদিন পরে বাঙালি মুসলমানরাও মার খাটতে দেরি লাগবে না। মিয়ানমারে মার খায়,
বসনিয়ায় মার খায়, কাশ্মীরে মার খায়, চেচনিয়ায় মার খায়, আমেরিকায় খায়, চীনে খায়, দিল্লিতে খায়, সব জায়গায় মুসলমানরা আজকে অপমানিত, লাঞ্ছিত। মুসলমান এখনো ঘরে বসে থাকার সময় নাই। এই মুহূর্তে সব মুসলমান একসঙ্গে হয়ে বাতিলের দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে, দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? সবাই মিলে পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে না চামাচি, মেসক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইন্নাল হামদুলিল্লাহ, الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وقال الله تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد
وقال النبي صلى الله عليه وسلم اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل شكل درود إبراهيم بڑي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ. জবান খুলে সকলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. हर लहज़ा है मोमिन की नई शान नई आन हर लहज़ा है मोमिन की नई शान नई आन रफ्तार में किरदार में अल्लाह की बुरहान रफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफ्फार व क़ह्हार व क़ुद्दूस व जबरूत ये चार अनासर हो तो बनता है मुसलमान ये चार अनासर हो तो बनता है मुसलमान. अल्हम्दुलिल्लाह. হাসানপুর উমাইস গ্রাম তরুণ সমাজ কর্তৃক আয়োজিত ষষ্ঠতম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি
দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে ইমানি মজলিসে ইমানি মুজাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। ডানে বায়ে সামনে পিছনে মাঝে যত ভাইরা এখানে বসা আছেন, একজনও জবান বন্ধ রাখবেন না, সকলেই জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। যারা জবান বন্ধ রাখে এদের অহংকার ভিতরে, ঠিক না? কারণ আল্লাহর নামের প্রশংসা করব, এখানে অহংকারের কি আছে? মুখ বন্ধ করলে কি সওয়াব হবে? চিন্তা করে আমি বলবো কেন আলহামদুলিল্লাহ? সেটা নিয়ামত পাইছে ওটা না বলবো আমি তো কোনো নিয়ামত পাই নাই। অথবা যে গরিব সেই না বলবে আমি তো বড় লোক, আমি তো ধনী, আমি তো চেয়ারম্যান। একটা ভাবসাব ভিতরে অনেকের থাকে না? কত মানুষ চিন্তা করে আসবো এখানে বসবো, খেয়ার বিছায় রাখছে, খেয়ারের ভিতরে বসলে প্যান্টে ময়লা লাগবে, এই চিন্তায় এখানে আসে না। বাসায় এসি রুমে বসি আর এখানে খেয়ারের ভিতরে বসে হুজুরের ওয়াজ শুনবো। অনেকে এই টাইপের কোয়ালিটিতে আছে। তো এরকম অহংকার যেন আল্লাহ পাক আমাদেরকে না দেয়, জোরে বলেন। দিল দেমাগ, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, কণ্ঠের অবস্থা সবই খুব বেশি দুর্বল। আমাদেরকে ডাক্তাররা পরামর্শ দেয় যে আপনারা ঘুমাবেন ঠিক মতো, তাহলে কণ্ঠ ঠিক থাকবে। কিন্তু আমি গত 2 দিন ঘুম নাই চোখে। গতকালের আগের দিন মাহফিল করে ফজর নামাজ পড়ছি, পড়ে তারপরে ফজরের পরে 3-4 ঘন্টা ঘুমাইছি। জুমার দিন আমরা যারা খতিব আছি আমাদের মাথায় পেরেশানি থাকে জুমার নামাজের। ঘুমে পেরেশানিতে ঘুম হয় না, কিছুক্ষণ পর লাভ দিয়ে ওইটা দেখতে হয় কয়টা বাজে, দেখি 9:30, দৌড়ুদ্দি সময় তো আছে আরো, আবার দেখি অটোমেটিক 10টায় আবার ঘুম ভেঙে গেছে। মানে একটা পেরেশানি আর কি, হুদাই। অনেক সময় মানুষের শুধু শুধু পেরেশানি করে না। 10টার দিকে উঠা এই যে জুমা পড়াইতে গেছি, জুমার নামাজ পড়ায় চলে গেছি মাদারীপুর থেকে গতকাল রওনা দিছি রাত 11টায়, আজকে ঢাকায় পৌঁছি হইল 2:30টায়। আল্লাহু আকবার বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আপনাদের উন্নতি তো অনেক। মানে যেই পরিমাণে কুয়াশা আর শীত পড়তেছে, ফেরিতে প্রায় 8 থেকে 10 ঘন্টা নদীর মাঝখানে বন্ধ করে ফেরি বসা, ঘুম নাই। সকালবেলা নিজের মনে হইলো একটা হনুমান মনে হচ্ছে আমি। মানে ঘুম না আছে, খাওয়া না আছে, ঠিক এই পরিস্থিতিতে আবার সাথে সাথে এদিকে রওনা। কণ্ঠের অবস্থাও দুর্বল হয়ে গেছে, মাথার অবস্থাও বেগতিক, চোখে ঘুম ঘুম ভাব। কখন ঢাকায় পৌঁছবো, কখন ঘুমাবো, এই পেরেশানি। আবার আগামীকালের প্রোগ্রাম। আমরা তো রবট না, আমরা তো মানুষ না। অনেকে আমাদেরকে রবট মনে করে, সমস্যা কি হুজুর? প্রোগ্রাম তো 2টা আছে, আরেকটা দেন, সমস্যা নাই, আল্লাহ ভরসা, দিনের কাজ তো। তারা যদি দিনের কাজের জন্য বলি 1 সপ্তাহ ঘুর, সে একদিন ঘুরার পরে মাফ চাই, দোয়া চাই, হুজুর আপনারটা নিয়ে আপনি থাকেন। আর আমাদের বেলায় আসলে দিনের কাজই তো করেন, সমস্যা কি? এই জন্য অল্প সময় কথা বলবো, কারণ শারীরিক অবস্থাও দুর্বল, কণ্ঠের অবস্থাও দুর্বল, যেহেতু ঘুম নাই। এরপর চোখেও ঘুম ভাব। এর ভিতরে যদি আপনারা চুপচাপ থাকেন, ড্রাইভার ঘুমায় গেলে যাত্রী সব খাদের ভিতরে পড়বে। আপনারা কি খাদে পড়বেন নাকি আমারে খাদে ফেলবেন? আপনাদের হিসাব পড়বেন। ভাইরা খুব লক্ষ্য করে, এখানে জোয়ান যারা আছেন আপনারা অন্তত আওয়াজ দিবেন, মুরব্বীরা চুপচাপ থাক। শীতের সময় তো অনেকে আছে যে এ ঢুকাবে যে হাত চাদরের নিচে, যে ঢুকাই বসছে তো বসছে। শীত এই যে বসছেন যারা, এই যে জায়গাটা যে গরম হয়েছে, যদি বলি একটু সরবেন, আমি জানি ঠিক না? উচিত ছিল সামনে স্টেজ পর্যন্ত বসা, কিন্তু কেন খালি রাখছেন? ফায়দাটা বোঝায় না আমার একটু। এই জায়গাটা খালি, আপনাদের সঙ্গে পিরিতের আলাপ হবে এখন, ঠিক না? ঠিক হয় না? আপনাদের সাথে মহাব্বতের আলাপ হবে না এখন? মহাব্বতটা বাংলা ভাষায় কয় পিরিত আর কি। পিরিত শব্দ শুনলে জোয়ানদের নজর যায় মাইয়ার দিকে, ঠিক না?
আজীবন চিন্তা তো ওইটাই করছে, যার কারণে পীড়িত বলছে চুপচাপ রয়েছেন আর কি, বুঝেন নাই? মানে পীড়িত বলতে দিনই আলোচনা, এটা তো প্রেমের আলোচনা, আল্লাহর আলোচনা, কোরআনের আলোচনা, এর চাইতে মহাব্বত আর প্রেমের আলোচনা আর কোনো কিছু হইতে পারে না। এখন যদি আপনি বিয়ে করছেন, বিয়ে করার পরে মহাব্বতের বউরে ওই রুমে রেখে এই রুম থেকে কথা বললে মহাব্বত জমবে? যত কাছাকাছি আসবে তত মহাব্বত জমে। তা আপনারা আমার দূরে কেন এটা বলেন? এত দূরে থাকলে মহাব্বত তো জমে না, আপনাদেরকে বুঝাইতে গেলে সময় লাগবে, কাছাকাছি বসলে সুবিধা হইতো আর কি। এখন অনেকে পিছন থেকে আসবে, ঠেলা দিবে, আপনাদেরকে চাপবেন না জানি, কারণ জায়গা গরম করে ফেলছেন। ওই জায়গার মহাব্বত, ওরে বাপরে বাপ। আরো শীতের ভিতরে এই সময় তো আরো বেগতিক অবস্থা, যে শীত পড়তেছে 2-4 দিন। আপনাদের কমিটির চালাক তো, এই স্টেজের ভিতরে মোটামুটি ভালো বোল্ডের লাইট দিয়ে দিছে, মোটামুটি শীতটা আমার লাগতেছে না। আপনাদের লাগতেছে শীত? মোটামুটি মাশাআল্লাহ। শীত না লাগলেই হইলো। হাতটা একটু বাইর করেন চাদরের থেকে, চাদর থেকে বাইর করেন। খুব মহব্বত, কাকা বাইর করতে টাইম লাগতেছে। ওই যে আরেকজন ঢুকায় রাখছে, ঢুকায়, আমি মনে করছি আমি দেখি না। হাত বাইর করেন মিয়া, করছেন নি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, ঘুষ ঘুষ, এই যে ঘুষি ঘুষি কি, এটা কি? কেউ যদি উল্টা পাল্টা কথা বলে ইসলামের বিরুদ্ধে ঘুষা নাক ফাটা দেবো ইনশাআল্লাহ, ঠিক না? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। পরিবেশটা গরম হয়েছে নি? হ্যাঁ, চলবে কতক্ষণ বলেন? সাফাবাজি বাদ দেন, কতক্ষণ থাকবেন এটা কোন? আমার সঙ্গে ফ্রি আলাপ মারতে হবে, নাহলে তো সমস্যা। আমার চোখ ঠিক নাই এখন, অটোমেটিক চোখ বন্ধ হয়ে যেতে পারে, তা আপনারা আমার চোখ খোলা রাখবেন নাকি? কতক্ষণ থাকবেন? আরে কোন, আপনি যতক্ষণ আমরাও ততক্ষণ। হ্যাঁ, এটা হলো, এটা সহি কথা আর কি, সহি হাদিস আছে না, এটা হলো সহি কথা। আমি যতক্ষণ থাকবো আপনারাও ততক্ষণ। সারা রাত আমরা এই আলাপ মারবো না, সারা রাত মাইরা পরে ফজরের সময় ওরে বাপ রে বাপ, এমনিও তো শীত খাইছে, ঘুমের থেকে নিয়ে উঠবে। জানি তো মসজিদে এক কাতারে নামাজ হবে না, জানি, এটা ঠিক মতোই জানি। সারা রাত ইবাদত করলেন, নফল এই আলোচনা শুনলেন, ফজরের এক রাকাতের সেজদার একটা সেজদা সমান হবে? আজানের সময় তো মিয়া হবে না, আজান তো ডাকে ফজরের নামাজের জন্যই তো। সারা রাত যদি নফল ইবাদত করেন, এই যে মাহফিল শুনতেছেন, বয়ান শুনতেছেন, মজা নিয়ে গেছেন, কিন্তু ফজরের নামাজ নাই, কেমন জানি লুঙ্গি খুলে পাগড়ি বান্ধা আর কি, ঠিক না? আমরা লুঙ্গিও খুলবো না, পাগড়িও বাঁধবো না, পাগড়িও থাকবে, লুঙ্গিও থাকবে, লুঙ্গিও রাখতে হবে, পাগড়িও রাখতে হবে, একটা ছাড়া একটা হবে না, ঠিক না? নফলও থাকবে, ফরজও। এজন্য অল্প আলোচনা, কথা হবে কম, আমল হবে কি? আমি আমাকে বলবো, প্লাস আপনারাও শুনবেন। যদি আপনাদের ভিতরে ঢুকে যায় তাহলে আলহামদুলিল্লাহ। আমার মতো বদ আমল এখানে কেউ নাই, এজন্য আমি আমাকে বলার জন্য বলতেছি। প্রত্যেকটা মুসলমান এখানে যারা আছেন, আপনাদের হৃদয়ে ইমানের একটা বীজ আছে না নাই? সবার আছে। এটা তখন বোঝা যায় যখন আমাদের দেশে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, তখন বোঝা যায় যে পাবলিক কতটা ইমানওয়ালা হয়ে যায়। তখন সবাই হয় না আবার, কারণ যারা গালি দেয় এর ভিতরে অনেক মুসলমানের বাচ্চারাও আছে, এর ভিতরে অনেকে আছে যারা নিজেদের বুদ্ধি বিক্রি করে করে ইহুদি খ্রিস্টানদেরকে দেয়। মাথা টাক হয়ে গেছে বুদ্ধি বেচতে বেচতে, টাকের ভিতরে দুনিয়া ধরে, মাগার আল্লাহর কোরআন ঢুকতে চায় না। ওর মতো বুদ্ধিজীবীরও সমাজে কোনো দাম নাই। এরা বলে মাদ্রাসায় একটু নজর দেওয়া লাগবে, মাদ্রাসা কি হচ্ছে, মসজিদে কি হচ্ছে, এই কারণে নজর দিতে যায়। হিন্দুরেও মাদ্রাসায় ঢুকায় দেয়। রাজবাড়ির বালিয়াকান্দিতে একটা হিন্দুকে মাদ্রাসার সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, জানেন আপনারা? এটা খবর শুনছেন নি? বেশ কিছুদিন আগে, এক মাস হয়ে গেছে প্রায়। বালিয়াকান্দিতে এক হিন্দুকে মাদ্রাসায় দিছে নজরদারিতা করার জন্য, সুপার হিসেবে দায়িত্ব। আপনারা বলেন তো, হিন্দু ভাইয়ের কাজ কি মাদ্রাসায়? যেখানে কোরআন শিক্ষা হবে, যেখানে হাদিস শিখানো হবে, ওখানে হিন্দুর কাজ কি? আবার এটা দেওয়ার মানে কি?
একটা কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে একজন হিন্দুকে বসানো মানে ইসলামের সঙ্গে ঠাট্টা মস্কারি করা। ইসলামের সঙ্গে ঠাট্টা মস্কারি করলে এর জবাব কিন্তু বাংলার তৌহিদি জনতা কিভাবে দিতে হয় একদম হাতে গড়ে কিন্তু দিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। যদি ওই জায়গায় হিন্দু বসাইতে হয়, মন্দিরগুলোতেও মুসলমানদের হুজুরদেরকে বসায় দেওয়া লাগবে। মাদ্রাসা যদি হিন্দুর কথায় চলে, মন্দির মুসলমানের কথায় চলবে। কেন এই জায়গায় হিন্দু দেওয়া লাগবে? তার কাজ কি? সেখানে উনি তার গীতা পড়বে, সেটা তার কাজ, তার ধর্ম, তার কিতাব সে পড়বে, তার ধর্ম, তার ইবাদত সে করবে। আমার ধর্ম, আমি আমার জায়গায় থাকবো। কেন আরেকজনের ধর্মের লোককে আমার ধর্মে ঢুকানো দরকার? কেন? বলে ধর্ম যার যার, উৎসব সবার। তার বেলায় কেন, আমার বেলায় হয় না কেন? এটা আমার বেলায় তো ধর্ম যার যার, উৎসব সবার পাই না। কই এখানে কোন হিন্দু ভাই আছেন? কেন আসবে না? তো উৎসব সবার, তো এটা তো আমাদের উৎসব না? মাহফিল এটা আমাদের উৎসব। তো ওইটা যদি তাদের উৎসব, মূর্তি পূজা যদি মুসলমানের সন্তান যাওয়া লাগে, আমাদের ধর্মীয় এই উৎসবগুলো তো তাদের আশা লাগবে অবশ্যই। কারণ ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু এটা না, ধর্ম যা, উৎসব তার। মূলত কথা ধর্ম যার, উৎসব। তাহলে আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম অনুযায়ী আমার উৎসব হচ্ছে কালেমা, নামাজ, রোজা, মাহফিল, হজ, যাকাত, কোরবানি, ঈদ, এগুলো হচ্ছে আমার উৎসব। যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে তাকেও আমার এগুলোতে হাজির করানো লাগবে। কিন্তু এটাতে নাই। তাদের পূজার বেলায় বলে ধর্ম যা যা, উৎসব সবার বইলা বইলা মুসলমানের সন্তান বেহায়ার মতো যায়, হিন্দুদের পূজায় যায় আর মিষ্টি খায়। কতটুকু বেহায়া বেলা যে আমরা মুসলমান হয়েছি, এতটুকু বেহায়া আবু জাহেলও ছিল না। আবু জাহেলও ছিল না। বর্তমান মুসলমানের সন্তানগুলো আবু জাহেলের চাইতেও কিছু কিছু খারাপ হয়ে গেছে। আবু জাহেলও সারা দিন মুহাম্মদের বিরোধিতা করত, মাগার রাত্রেবেলা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য ঘরের কিনারায় কান লাগায় দাঁড়ায় থাকতো। মুহাম্মদ কখন তেলাওয়াত করবে, কখন একটু শুনবো, কান লাগায় দাঁড়ায় থাকে। এই এত বিরোধিতা করো তুমি মুহাম্মদের, এখানে কি বুঝবি না কেন? মুহাম্মদের সঙ্গে আবার রাজনীতির পর্যায়ে তার সঙ্গে দ্বন্দ্ব। ওর সাথে আমার রাজনীতি নিয়ে দ্বন্দ্ব। ও করে ওই দল, আমি করি এই দল। আওয়ামী লীগের সাথে বিএনপির রাজনৈতিক দ্বন্দ্ব। কিন্তু ইমান যখন চলে আসবে, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, সবাই এক। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক ভাবে জামাতের সাথে আওয়ামী লীগের দ্বন্দ্ব, বিএনপি, জামাত, এরপরে জাতীয় পার্টি, চরমোনাই, সারসিনা, দল ভিন্ন হইতে পারে, হাত যেমন একটা, আঙ্গুল পাঁচটা। ইসলাম একটা, দল পাঁচটা হইতে পারে। যখন ইসলামের ব্যাপার চলে আসবে, ইমানের ব্যাপার চলে আসবে, তখন আমরা দল মত বুঝবো না, এক আল্লাহর গোলাম যারা আছি সব মিলে একসঙ্গে হয়ে যাবো ইনশাআল্লাহ। ইহুদিরা যখন আমাদেরকে মারবে, তখন দেখবে না কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, এটা দেখবে। দেখবে কার নামে আগে মুসলমান লাগানো আছে। ও কিন্তু টুপি দেখেই মারবে, দাড়ি দেখে মারবে। তাহলে মুসলমান এই জায়গায় যেহেতু ইহুদিরা দল চিন্তা করে না, আমাদেরও যদি এই সময়ে দল চিন্তা করে আমরা দলে দলে ভাগ হয়ে থাকি, আজকে যেমন দিল্লিতে মার খাচ্ছে মুসলমানেরা, কদিন পরে বাঙালি মুসলমানরাও মার খাটতে দেরি লাগবে না। মিয়ানমারে মার খায়, বসনিয়ায় মার খায়, কাশ্মীরে মার খায়, চেচনিয়ায় মার খায়, আমেরিকায় খায়, চীনে খায়, দিল্লিতে খায়, সব জায়গায় মুসলমানরা আজকে অপমানিত, লাঞ্ছিত। মুসলমান এখনো ঘরে বসে থাকার সময় নাই। এই মুহূর্তে সব মুসলমান একসঙ্গে হয়ে বাতিলের দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে, দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? সবাই মিলে পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা,
জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়, পরের কথায় শুধু করে নাচানাচি, মেসক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা, পালার পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালার পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা জোরে বলে? ভয় পান কেউ? সমস্যা আছে কারো? আপত্তি আছে? তাহলে তো কোনো সমস্যা নাই, যা সত্য তাই বলতে হবে নাকি? তবে কোনো রাজনৈতিক কথা হবে না, কারণ আমাদের দেশের সব জায়গাতে এটাই ঝামেলা। সব বলেন রাজনীতি নিয়ে কিছু বলেন না, আমরা বলবো না। আমরা এটাই বলি, সুদ বাদ দেন, ঘুষ বাদ দেন, দুর্নীতি বাদ দেন, ঠিক না? আমাদের কথা হইলো ওয়াজ করতে আসছি, গজল গায়ে। পাবলিক খুব চালাক, আমার দাওয়াত দিলে এক কামে দুইটা হয়তো। আজকে ওয়াজই করবো, কোনো গজল হবে না ইনশাল্লাহ। কি তাহলে শুধু গজল গাই, ওয়াজ বাদ? একটা তো হবে, দুইটা কেমনে হয় আবার? এক লগে ছেলে মেয়ে একসঙ্গে, ছেলে মেয়ে হইতে পারেনি। আমাদের দেশে তো মেয়ে থেকে ছেলে হয়ে এখন বক্তাও হয়, দেখেন না? দুইটা একসঙ্গে কেমনে চলে? ফাঁকে ফাঁকে যদি চলে আসে গাইলাম না। অনেকের খোঁচা লাগতে পারে নাকি? অনেকের খোঁচা লাগতে পারে, আর হক কথা তো এটা অনেকের পেটের ভিতরে খোঁচা লাগে, সহ্য হয় না। ঘি, আর ও তো ঘুষ খাইতে খাইতে কুকুরের মতো হয়ে গেছে। ঘি যখন ঢালা হয় তখন তার সহ্য হয় না। আল্লাহ সব ভাইরে বুঝতে বলেন আমিন। ভাই, প্রত্যেকটা মুসলমানের ইমানের এই যে অস্ত্র আমাদের আছে, এটা সবচেয়ে বড় দামি আমাদের কাছে। আমাদের কাছে আর কোনো কিছু নাই, আমাদের কাছে কিচ্ছু নাই। আমরা পাওয়ার দেখাই কিসের? টাকার কোনো পাওয়ার আছে আমাদের? ক্ষমতার কোনো পাওয়ার আছে? মুসলমানের কোনো ক্ষমতাই তো নেই। মুসলমানের ক্ষমতা একটাই, যে আমার দিলের ভিতরে ইমান আছে। আমার বুক চিটতে পারবে, আমার ইমান বের করতে পারবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার। যেই পাওয়ার ছিল আবু বকরের, ওসমানের, ওমরের, তারা বুক ঝাঁঝরা করে দিতে তৈয়ার ছিল, মাগার ভিতর থেকে ইমানটা কাউকে দিতে তৈয়ার ছিল না। আর মনে রাখবেন, টাকা দিয়া গরু ছাগল কিনা যায়, ইমান খরিদ করা যায় না। মুসলমানের টাকা না থাক, পয়সা না থাক, কামান না থাক, বিমান না থাক, ইমানের যে অস্ত্র আছে, এর চেয়ে বড় অস্ত্র মুমিনের আর কোনো কিছু হতে পারে না। এটা সবচেয়ে বড় অস্ত্র। এই অস্ত্র নিয়ে দুনিয়ার জমিনে থাকতে চাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এটা আমার সবচেয়ে বড় অস্ত্র। বদরের যুদ্ধে সবাই জানেন সাহাবা একরাম গায়ের জয়লাভ করে নাই, সবাই জানেন এটা। মাত্র 8টা বাহন ছিল, হাতে গোনা কয়েকটা লাঠি ছিল, তরবারি ছিল, এছাড়া কিচ্ছু নাই। সব নিরস্ত্র মানুষ। কাফের 3 ডাবল বেশি। একজন মুসলমানরা যদি 3 জন কাফের ধরে তো এমনি শেষ। এরা 313 জন, ওরা প্রায় 1000 জন। 303 গুণে 9, 3 দিলে এরপর আবার প্রায় 1000। তাহলে এরা কি মার খায় আসছে না মার দিয়ে আসছে? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা পয়গম্বরের উম্মতরা বলতো, মুসা তুমি যাও, তোমার রব যাক, তোমরা যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি। কিন্তু উম্মতে মুহাম্মাদির সাহাবা একরামরা বলেন, আরে ওই জামানা যদি আমরা পাইতাম বা আমরা যদি হইতাম, আমরা বলতাম, হে মুহাম্মদ, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা জাহিদুন। আরে মুহাম্মদ, তুমি তো আছো, তোমার মালিকও আছে, তোমার কোনো ভয় নাই। মালিকও যেহেতু তোমার সঙ্গে আছে, মালিকের সঙ্গে হয়ে আমরাও তোমার সঙ্গে জিহাদের জন্য তৈয়ার হয়ে আছি। আমরা আজকের এই এলাকা থেকে বলে দিতে চাই, আমাদের এই বর্তমান জামানায় সবচেয়ে বড় বড় মুরব্বী যারা আছেন, আল্লামা আহমদ শফি সাহেব হুজুর সহ
মামুনুল হক সাহেব হুজুর সহ বাংলার সমস্ত বড় বড় উলামা ইকরাম, চরমনার পীর সাহেব হুজুররা সহ এছাড়া যত উলামা ইকরাম আছে, সমস্ত উলামা ইকরামরা যদি আমাদেরকে যে কোনো মুহূর্তে ডাক দেয়, আমরাও বলবো যে আপনারা এগিয়ে যান, আমরা এখানে বসা নাই, আপনারা যান, আমরা আপনাদের সঙ্গে আছি। যারা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। আমরা তাদের সঙ্গে, ওলামা ইকরাম যেখানে ওলামা ইকরাম ডাক দিবে আমরা সেখানেই চলে যাব। হক্কানি ওলামা ইকরাম যেভাবে বলবে আমরা সেভাবে আছি, কোনো কথা নাই। আমরা বলবো আপনারা যান, আমরাও সাথে আছি, পেছনে আছি। কারণ আমাদের টাকা সম্পদ না থাক, আমাদের ঈমানের অস্ত্র বড় অস্ত্র। এটা দিলের ভিতরে থাকলে আপনি গরিব হন, কৃষক হন, রিকশাওয়ালা হন, যাই হন না কেন, দিলের ভিতরে ঈমান আছে, আপনার মতো ধনী ব্যক্তি আর কেউ নাই। আল্লাহ পাক এই জিনিসটা বড় দামি দিয়েছেন। এটা মাঝে মাঝে দুর্বল হয়ে যায়। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের যে দৌলত এটা মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে। বাড়ে কমে বলতে বিষয়টা হইল এটা মোটা হয়, চিকন হয় এমন না। এটার বিষয়টা হইল এমন, ঈমানের যে নূর আছে এই নূরটা মাঝে মাঝে বেড়ে যায়, মাঝে মাঝে নূরটা কমে যায়। সাদা মানুষ যারা গোসল না করলে যেমন ময়লা হয়ে যায়, আবার গোসল করে সুন্নটুনো মাখলে আবার সুন্দর হয়ে যায়, বিষয়টা এমন আর কি। ঈমানের যে জিনিসটা আছে এটা মানুষ গুনাহ করার দ্বারা কালো হয়ে যায়, আবার মাঝে মাঝে সওয়াব করার দ্বারা সুন্দর হয়ে যায়। এটা হলো ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। প্রত্যেকটা বান্দার এই কলবের ভিতরে রাসূল বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই ভিতরে যে জিনিসটা আছে, একটা পাত্রের ভিতরে উপরে কোনো মতে তেল দিয়ে রাখছেন, তেল কাত করার সাথে সাথে তেলগুলো সব পড়ে যাবে, তলে পানিটা থেকে যাবে, কারণ পানি বেশি তেল কম। আবার যদি তলদেশে তেল দিয়ে উপরে পানি ছিটায় দেন, কাত করার সাথে সাথে পানি পড়ে যাবে, তেল থেকে যাবে, কারণ তেল বেশি পানি কম। মুমিনের কলবটাও একটা পাত্র, গ্লাসের মতো। কেউ যদি তার কলবের তলদেশে দুনিয়া রাখে, উপরে কোনো মতে নামাজ কালাম রোজা ছিটায় রাখছে, যখন নাকি 10,000 টাকার বান্ডেল আছে, নামাজ পড়ে যায়, আল্লাহ পড়ে যায়, দুনিয়াটা তার কলবেই থেকে যায়। আর কেউ যখন তার কলবের তলদেশে ইসলামকে রাখবে, দ্বীনকে রাখবে, নবীকে রাখবে, আল্লাহকে রাখবে, উপরে কোনো মতে না দুনিয়া ছিটায় রাখবে, হাজার তুফান আসলেও তার কলব থেকে সব পড়ে যাবে, মাগার ঈমান পড়বে না। এটা তলদেশে যেটা বুঝাবে এটা নষ্ট, সমস্ত দুনিয়া নষ্ট, সমস্ত জগৎ নষ্ট, সমস্ত দেহ নষ্ট। এটা ভালো, সব ভালো। ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে একটা কলব দিয়েছেন। এই কলবটা হলো দিলের বিষয়ে। কখনো কখনো বলছেন কলবটা কোথায়, বলে হা হুনা হা হুনা হা হুনা। তাকওয়ার জিনিসটা হলো এটা অন্তরের বিষয়, অন্তরের বিষয়, অন্তরের বিষয়। অন্তর যদি ভালো হয় সব ভালো। এই কথার উপরে ভিত্তি করে আমাদের দেশের কিছু মুসলমান ভাইরা আছে যারা বলে পর্দাও লাগে না, নামাজও লাগে না, কারণ দিলের পর্দা বড় পর্দা। আছে না নাই? মনের পর্দা বড় পর্দা, আসল পর্দা লাগে না। এরকম কোয়ালিটির স্লোগান দেনওয়ালা লোকের এই দেশের ভিতরে অভাব নাই। এ মুসলমান মনে রাখবেন, বনের জিনিস আসল জিনিস বাস্তব, তবে কথা আরো আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ হলো দুইটা এখানে। একটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরেকটা হলো পয়গম্বর হলো আল্লাহর রাসূল। মুসলমান আমরা প্রত্যেকজন মুসলমান এই কালেমা পড়েই তো তারপরে মুসলমান হলাম। এই কালেমার উপরে আমাদের তো ইসলাম মানি। মুসলমান বুঝবেন দিল দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, যেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহটা হলো দিলের ভিতরে ঢোকানোর বিষয়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা আছে এটা হলো বাহিরে দেখানোর বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহটা দিলের বিষয়, কারণ যার দিলের ভিতরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ
ওর দিলের ভিতরে থাকবে আল্লাহর জিকির, ওর দিলের ভিতরে থাকবে তাকওয়া, ওর দিলের ভিতরে থাকবে ইখলাস। ইখলাসটা দেখার বিষয় না, লা ইলাহা ইল্লাল্লাহটাও দিলের বিষয়, দেখানোর বিষয় না। কিন্তু তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ দিলে ঢোকায় রাখছো, এটা তো প্রকাশ করার একটা মাধ্যম থাকা লাগবে। বলে মাধ্যম কি? মাধ্যমটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার দিলের ভিতরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার পাগড়ি আর সুন্নতি লিবাসের মাধ্যমে প্রকাশ হয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে দাড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে সুন্নাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে পাগড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে সুন্নতি পোশাক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মিসওয়াক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে খানা খাওয়ার সময় দোয়া পড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত পড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো এগুলা আখলাক ভালো করা। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ যখন বান্দার দিলে থাকবে, অটোমেটিক মুহাম্মাদুর রাসূলুল্লাহটা বান্দার উপরে প্রকাশ পেয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ দেখানোর বিষয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দেখানোর বিষয়। এ ভাইরা আমার, এই কারণে প্রত্যেকটা মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি মনে করে আমি শুধু এটা নিয়েই থাকবো, আমার দিলের ভিতরে আছে আল্লাহ উপরে দেখানোর দরকার নাই, ওই ব্যক্তিটা যেমন ভুল করবে। আর কেউ যদি বলে আমি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নতটা উপরে উঠায় রাখবো, দিলের ভিতরে আল্লাহর দরকার নাই। এরা কারা? যারা নির্বাচনের আগে 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত নামাজ পড়তে আসে। এরা আমি উপরে শুধু মুহাম্মদী ইসলাম লাগায় রাখলাম, সুন্নাত আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, কিন্তু দিলের ভিতরের কথা যদি জিজ্ঞাসা করেন বলবে এটা তো আমার বিষয়, উপরেরটা তো আছে মানুষকে দেখানোর জন্য। আল্লাহর হাবিব বলেন হাত্তা উলকিয়া ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। বান্দা যখন উপরে দেখানোর জন্য নামাজ আদায় করবে, বান্দা যখন দেখানোর জন্য জিকির আদায় করবে, বান্দা যখন দেখানোর জন্য দাড়ি রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই বান্দাদেরকে উল্টা করে তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এই জন্য একটা ছাড়া একটা হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ হয় না। বান্দা যদি মানতে হয় একসঙ্গে 2টা মানা লাগবে না? লাগবে না? জোরে বলেন। ঈমানটা এমন একটা জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। এ দুনিয়ার ভাই, দুনিয়ার জিন্দেগিতে আমরা যারা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন বান্দা তোমার কলবের যেটা আছে এই কলবটা তুমি সুন্দর করো, কারণ এটা যদি খারাপ হয় সমস্ত দেহ খারাপ, এটা যদি ভালো হয় সমস্ত দেহ ভালো। বান্দা তোমার কলবটার ভিতরে যখন তুমি আল্লাহকে ঢুকায় রাখবা তখন তোমার দিলটা থাকবে নূরান্বিত। আর যদি তোমার কলবটা থাকে খারাপ, ওইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়। যখন নাকি দিলটা খারাপ হয়, অন্তরটা খারাপ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে এখানে অন্তরটাকে পরিশুদ্ধ করা দরকার আছে না নাই? মুসলমান মানুষ গুনাহ করার দ্বারা কলবের ভিতরে একটা একটা কালো দাগ দূর হয়, একটা গুনাহ করে একটা কালো দাগ হয়, একটা গুনাহ করে আরেকটা কালো দাগ হয়। হে মুমিন উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে আল্লাহ হে আমার উম্মত, দুনিয়ার জিন্দেগিতে যদি অন্তরের কালো দাগটাকে দূর করতে চাও, অবশ্যই তুমি তোমার কলবটাকে আমার মাওলার প্রেমে ভিজায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। এ দুনিয়ার মানুষ, হে মুমিন, দুনিয়ার জিন্দেগিতে বান্দা মুমিন যারা আছে, এই মুমিনের একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা তারা শান্তি পায়, দিলের মুতমাইন পায়, দিলের ইতমিনান পায়। জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দার অন্তরটা সিগারেট খাওয়ার দ্বারা শান্তি হয় না, বান্দার অন্তরটা গাঁজা খাওয়ার দ্বারা শান্তি পায় না। মদ খাইলে দেখবেন জ্বালা বাড়ে না কমে, মদ খাইলে এবার মাথাও ঠিক নাই। গাঞ্জা খায়, যত খায় তত খাইতে মন চায়, কিন্তু খাওয়ার পরে যতক্ষণ আছে ততক্ষণ শান্তি পরে ভেজাল। এমন উম্মতের দল, জিনিস দুনিয়ার জমিনে যে যেটা খায় সেটা নিয়ে মজা পায়, যে পান খায় সে পানের মজা বুঝে, যে সিগারেট খায় সে সিগারেটের মজা বুঝে, যে গাঁজা খায় সে গাঁজার মজা বুঝে। মাগার যে ব্যক্তিটা আমার মালিকের প্রেমের জিকির করে ওই ব্যক্তিটা বুঝে আল্লাহর জিকিরের ভিতরে কত মজা, ঠিক কিনা?
ভাইরা আমার, আল্লাহ পাক বলে বান্দা তুমি তোমার হৃদয়টাকে, জিহ্বাটাকে আল্লাহর জিকিরে ভিজায় দাও। কারণটা কি? তোমার কলবটা মিথ্যা বলেও শান্তি পায় না, তোমার কলবটা গুনাহ করে শান্তি পায় না, তোমার কলবটা অন্য কোনো কিছু করে শান্তি পায় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, মুমিন দুনিয়ার জমিনে তোমার কলবটাকে যদি শান্তি দিতে যাও, তোমার জিহ্বা দিয়া আল্লাহর নামের জিকির উঠায় দাও। বান্দা কলবের ভিতরে যদি একটা, দুইটা, চারটা, 10টা কালো দাগ থাকে, যত জিকির হবে ওই কলবের কালো দাগগুলো তত আস্তে আস্তে সরে যাবে। এ ভাইরা আমার, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা, জিকির, আজকার, আল্লাহর আলোচনা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি করেছেন। এই জিকিরের মজলিস, এই আলোচনার মজলিস, জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা এটাই না। মুসলমান তেলাওয়াত করবো, ওটাও একটা জিকির। মুসলমান আল্লাহকে স্মরণ করবে, এটাও একটা জিকির। মুসলমান আল্লাহ আল্লাহ বলবে, এটাও একটা জিকির। মুসলমান আল্লাহকে নিয়ে আলোচনা করবে, এটাও একটা জিকির। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নাজদ নামক এক এলাকার ভিতরে 1,00,000 সাহাবীকে পাঠাইলেন। সাহাবীদেরকে পাঠায় বললেন, তোমরা যাও ওখান থেকে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে গনিমতের মাল নিয়ে আসবা। তখন গনিমতের মাল যখন নিয়ে আসতো, গরিবদের ভিতরে পয়গম্বর এটা বিতরণ করে দিতেন গনিমতের মাল। এক একটা গনিমতের মাল আনতে সাহাবা একরামদের কয়েক মাস সময় লাগতো। কারণটা কি? অনেক কষ্টের ব্যাপার, দীর্ঘ পথ অতিক্রম করে যুদ্ধ করবে, পার করে জয় লাভ করে গনিমতের মালগুলো নিয়ে আসবে, সময়ের ব্যাপার আছে। যখন নাকি নাজদ নামক এলাকার ভিতরে পয়গম্বর কিছু সাহাবা একরামদেরকে পাঠাইলেন, তারা কিছুক্ষণ পরেই আস্তে করে গনিমতের মালগুলো নিয়ে হাজির হয়ে গেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত সাহাবা একরামদেরকে বসা রেখেছেন, ওই সাহাবা একরামরা ডাক দিয়া বলে, এরে তোমরা এত তাড়াতাড়ি কিভাবে গনিমতের মাল নিয়ে আসলা? অতীতে তো আমরা এত তাড়াতাড়ি গনিমতের মাল ফেরত নিয়ে আসার মতো কোনো সাহাবা একরামদের দলকে পাই নাই। এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? গনিমতের মাল নিয়ে আসা এত তাড়াতাড়ি সম্ভব কিভাবে? রাসূল বলতেছেন, ডাক দিয়া, আমার সাহাবা একরামের দল এদের চাইতে আরো অনেক দ্রুততার সঙ্গে আরেক দল লোক গনিমতের মাল নিয়ে আসছে। তোমরা যদি শুনতে চাও আমি তাদের নাম বলবো। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এদের সঙ্গে, এদের চাইতে আরো তাড়াতাড়ি গনিমতের মাল কারা আনলো? আমরা তো কাউরে দেখলাম না। রাসূল ডাক দিয়া বলতেছেন, হে আমার সাহাবা একরামের দল, ওই সমস্ত ব্যক্তি তো তারা যারা ওখানে যাওয়াও লাগে নাই, যুদ্ধ করা লাগে নাই, গনিমতের মাল নিয়ে এখানে আসাও লাগে নাই। এরা এত কষ্ট করে ওখানে যাওয়ার পর যে গনিমতের মালগুলো নিয়ে আসছে, আর কিছু কিছু লোক এদের চাইতেও বেশি সওয়াবের ভাগীদার হয়ে গেছে। বলে কারা? যারা নাকি প্রত্যেকদিন ফজরের নামাজের উপর যায় নামাজের বিছানায় বসে বসে আল্লাহ আল্লাহ নামের জিকির আদায় করে তারা। এ মুসলমান, বলতেছে যে গনিমতের মাল নিয়ে আসা কত কষ্ট। এই কষ্ট থেকে, কষ্ট করার পর গনিমতের মাল নিয়ে আসলো, এদের চাইতে ওই জিকিরওয়ালাদের দাম বেশি, যারা নাকি এখানে ফজরের পর থেকে ইশরাক পর্যন্ত বসে জিকির আদায় করলো। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এই মজলিসগুলো যখন বসে যায়, হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক চতুর্দিক থেকে ফেরেশতাদেরকে দিয়ে ঘেরাও করে, অতঃপর আসমান থেকে বরকত নাজিল করে দেয়। ভাইরা আমার, এই কারণে আল্লাহর জিকিরওয়ালাদের অন্তর্ভুক্ত হতে রাজি আছি না নাই? শুকরিয়াকারী, কৃতজ্ঞকারী যারা, তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য পয়গম্বর বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হে মুয়াজ, তোমাকে একটা মহব্বতের খাতিরে একটা আমল শিখায়া দেই। আমি নবী তোমাকে একমাত্র আল্লাহর জন্য মহব্বত করি। একটা কথা মনে রাখবা, প্রত্যেক নামাজের উপর মুআজ তুমি এই দোয়াটা করতে ভুলবা না। রাসূল ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। 5 ওয়াক্ত নামাজের পরে মুআজ ইবনে জাবাল তুমি সব সময় এই দোয়াটা পড়বা। হে কারণ মুসলমান, আল্লাহর জিকির আদায় করতেও তো তৌফিক লাগে না? লাগে না? চেয়ারম্যান হইলেই কিন্তু মালিকের গোলামি করতে পারে না, লিডার হইলেও কিন্তু মালিকের গোলামি করতে পারে না, বড়লোক হইলেও কিন্তু মালিকের গোলামি করতে পারে না। দেখবেন কোটিপতি, কোটিওয়ালা, টাকা কোটি টাকার মালিক, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, কিন্তু কোনোদিন আল্লাহর নাম নেয় না। একটা রিকশাওয়ালা রিকশা চালায় আর জবান দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ। আল্লাহর কসম, ওই কোটিপতির চাইতে এই রিকশাওয়ালা আযাকিরিন আল্লাহর কাছে দামি বেশি। কারণ ওর কিচ্ছু না থাক, ওর জবানটা আল্লাহর জিকিরে ভিজায় রাখছে, এই কারণে তার দাম ওই কোটিপতির চাইতেও কোটি গুণে বেশি। যেমন নাকি বেলালের দাম আবু জাহেল, উতবা, সাইবার চাইতে বেশি না কম? জোরে বলেন। বেলাল ছিল একজন হাবশী গোলাম। বেলালের টাকাও ছিল না, বাড়িও ছিল না, দানিও ছিল না, কিছুই ছিল না, কিন্তু ছিল কি? বলে ঈমান। বেলাল বলে মার খাইতে রাজি, আঘাত খাইতে রাজি, আমার শরীরের সমস্ত চামড়া যদি ছুলে ছুলে বিক্ষত ক্ষত বিক্ষত হয়, আমি বেলালের শরীরের চামড়া ছিলে আমাকে মারতে পারবে, কিন্তু আল্লাহর কসম দিল থেকে ঈমান কোনোদিন বের করতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উমাইয়া ইবনে খালফ বেলালকে মারে। বিশাল বড় একটা চাবুক নিয়ে বেলালের গায়ে দেয় আঘাত। হযরত বেলাল এই জায়গায় শুয়ে শুয়ে কোনো কথা নাই, সারাদিন কেবল ডাক দেয় আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের ভিতরে মালিকের নামের মজা বুঝে গেছে। বেলালের কাছে অন্য কোনো কিছুর দাম নাই। বেলালের কাছে টাকার চাইতে, বাড়ির চাইতে, গাড়ির চাইতে, নারীর চাইতে আমার মালিকের নামের মজা অনেক বেশি। এ ভাইরা, দুনিয়ার জমিনে আল্লাহর প্রেমের মজা যে বুঝছে সে জানে, যে সিগারেট খায় সে বুঝে সিগারেটের মজা, যে গাঁজা খায় সে বুঝে গাঁজার মজা, যে পান খায় সে বুঝে জর্দার মজা। মাগার যেই ব্যক্তি না জিকির আদায় করে সে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কেমন মজা আল্লাহ ঢুকায় দিছে। আপনি তো মনে করছেন পাগল যায় কেমনে গায়, দেখ কেমনে জিকির করে দেখ। মনে রাখবেন, আসমানের ফেরেশতারা বলে হে পাগল না, তুই পাগল, তুই পাগল, তুই পাগল, কারণ ও তো আল্লাহর জিকিরওয়ালা, আল্লাহর পাগল। আর তুই তো শয়তানওয়ালা, তুই শয়তানের পাগল। দুনিয়ার জিন্দেগিতে যদিও তোর চেহারা দেখতে বড় লোকের মতো, ধনীর মতো, মন্ত্রী এমপি হয়ে গেলি, আল্লাহর কসম মালিকের কাছে ওই জিকিরওয়ালার চেয়ে তোর দাম কিন্তু বেশি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আঘাত খায়। বিশাল বড় একটা চাবুক নিয়ে বেলালের গায়ে দেয় আঘাত। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতের পর আঘাত খাওয়ার পর একবার আঘাত খায় ডাক দিয়ে বলে আহাত আহাত আহাত। মানুষ যখন আঘাত খায় তখন ডাক দেয় মা, বাবা, ও মা, কারণ তার কাছে সবচেয়ে দুনিয়ার ভিতরে মা প্রিয়, এই কারণে সে মারে ডাক দেয়। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুনিয়ার জমিনে আল্লাহর কাছে যাইতে আর কেউ বেশি প্রিয় ছিল না। চাবুক দিয়া যখন একটার পর একটা আঘাত দেয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদের উচ্চারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারে। আর উমাইয়া ইবনে খালফ ডাক দিয়া বলে বেলাল, এত তোরে আঘাত দেওয়ার পর তুই এরপরও ঈমানটা তুই ছাড়স না, কি পাইলি তুই ঈমানের ভিতরে একটু বল। এত বারবার আঘাত দেওয়ার পর তুই এই আল্লাহর নামটা ছাড়িস না। বেলাল ডাক দিয়া বলতেছে, আরে উমাইয়া ইবনে খালফ, সারা দুনিয়াও যদি আমার কাছে দিয়া দাও, আমার কাছে দুনিয়ার চাইতে আমার মালিকের নাম বেশি প্রিয়। এ মুসলমান, সকাল থেকে মারতে আঘাত দেওয়া শুরু হয়ে যায়। মরুভূমির বালু যখন বিশাল বড় দুপুরের রোদ, আসমানের মধ্যখানে সূর্যটা তখন থাকে। ওই সূর্য মরুভূমির বালুটা কত গভীর, কত গরম। যারা সৌদিতে গেছেন তারা জানেন, আরব দেশে যারা গেছেন তারা জানেন, চামড়াটা পর্যন্ত মনে হয় পুড়ে পুড়ে যায়, পশমগুলো মনে হয় একটার সঙ্গে আরেকটা লেগে যায়, এত গরম। এই গরমের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন টান দিয়া হেঁচড়ায় নেয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে কেউ তাকায় দেখে আর মনে করে মনে হয় একটা রক্তের দলা গড়াগড়ি খায়। জমিনের ভিতরে রক্তের দলা ছাড়া আর কেউ নাই। এরে জমিন থেকে দূর থেকে দেখা যায় আবু বকর বলে, বেলাল, ব্যাপারটা কি? মালিকের নামটা একটু আস্তে যদি নাও বেলাল, মনে হয় তোমার আযাব কম হবে। এত কি দরকার? আমার মালিককে তো আস্তে ডাকলেও শুনে, মালিক তো জোরে ডাকলেও শুনে। হযরত বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, আমি আমার মালিককে আস্তে ডাকা মজা পাই না, যত জোরে ডাকি তত মজা পাই। এ মুসলমান, যতদিন মারে, যতবার মারে, বেলাল কেবল একটাই শব্দ, আল্লাহ আল্লাহ আল্লাহ।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারার পর বাড়ির দিকে যখন সন্ধ্যার দিকে বেলালকে নিয়ে যাওয়া হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করে মনে হয় এই বুঝি আমার গায়ের ভিতরে মলম দিয়ে গাটা সেরা দিবে। কিন্তু আগাছার দল, নিমক হারামের দল, নামক হারাম বেঈমানের দল হযরত বেলালের গায়ে তো মলম লাগাবে দূরের কথা, কাটা জায়গাগুলোর ভিতরে আরো জোরে জোরে আঘাত দেওয়া শুরু করে। বেলাল বলে, রাত যত গভীর হয় আমার গায়ের ভিতরে আঘাত তত বেড়ে যায়। আমি বেলাল সহ্য করতে পারি না যখন আমি আমার মালিকের নাম একবার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আহাদ নামের ভিতরে কি মজা! এই আহাদ নামটা যতই আমি নেই জবানের ভিতরে তত মজা পাই আমি বুঝি না। সারাদিন আতার পর সারাদিন মার খাওয়ার পর আবার সকালবেলা যখন মরুভূমির বালির ভিতরে বেলালকে নেয়, বিকেল বেলা আবার আবু বকর ডাক দিয়া বলে, ওরে বেলাল, তোর না বললাম তুই একটু আস্তে আস্তে আমার মালিকের নামটা নে। বেলাল ডাক দিয়া বলে, আরে আবু বকর, আমার কাছে দুনিয়ার টাকা পয়সার চাইতে আমার মালিকের সম্মান আমার কাছে বেশি। আমার কাছে দুনিয়ার ক্ষমতার চাইতে, আমার কাছে দুনিয়ার টাকার চাইতে, আমার কাছে দুনিয়ার নারীর চাইতে আমার মালিকের দাম বেশি। আল্লাহর কসম, হে আবু বকর, এত আঘাত খায় একমাত্র কার জন্য? বলে আল্লাহর জন্য। আমার তো দিলের ভিতরে তখন দুঃখ দূর হবে যখন আমার মাওলা আমার সঙ্গে একটু দেখা দিয়ে দিবে। আমি আমার দিলের ভিতরে অন্য কোনো কিছু নাই, আমি আমার দিলের ভিতরে একদম মোহাম্মদ, আল্লাহর মোহাম্মদের প্রেমটা ঢুকায় রাখছি। আমার দিলের ভিতরে মোহাম্মদের প্রেম ছাড়া, মালিকের প্রেম ছাড়া দিলের ভিতরে আর কোনো কিছু নাই। আমার গায়ের চামড়া কালো হতে পারে, পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। দুনিয়ার জমিনে চেয়ারম্যান, মেম্বার, সুন্দর রমণী যারা আছো, আল্লাহ পাক বলে তোর চেহারার কোনো দাম মালিকের কাছে নাই। মালিকের কাছে দাম হলো বেলালের মতো ঈমানওয়ালা কালো চামড়ার দাম বেশি, ঠিক কিনা? হে ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে অন্য কোনো কিছুর দাম নাই, আমার কাছে একমাত্র ঈমানের দাম, একমাত্র মালিকের দাম। যেই যখন থেকে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বলল, বেলাল খবরদার, জিন্দেগিতে ঈমান কোনোদিন ফেরত দেওয়া যাবে না, কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যখন নাকি নবীর থেকে আমি এই সবক শিক্ষা নিলাম, তখন থেকে প্রতিজ্ঞা করলাম আল্লাহর কসম, দুনিয়ার জিন্দেগিতে আমি বেলালের এই সিনাটার ভিতরে আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য কাউরে আমি ঢুকাইতে পারবো না। হযরত বেলাল আবু বকরকে জবাব দিয়া বলতেছেন, হে আবু বকর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আঘাত পাই, আমার কোনো আফসোস নাই, আমার শরীরের ভিতরে কোনো ব্যথাও আমি অনুভব করি না। কারণ যখন একটা করে আঘাত দেয়, ব্যথা লাগে, তখন আমি সঙ্গে সঙ্গে আহাদ উচ্চারণ করি। একবার আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আমি বেলাল সারা দিনের আঘাতের কথা ভুলে যাই। চিল্লান দিয়া বলেন সুবহানাল্লাহ। বেলালের কাছে আল্লাহর নামের দাম বেশি না কম? করে বলেন। আমাদের কাছে আমাদের লিডারের দাম বেশি, আমাদের কাছে আমার মায়ের দাম বেশি, বাবার দাম বেশি, পীরের দাম বেশি। হে মুসলমান, তুমি যতদিন পর্যন্ত তোমার মালিকরে আর মুহাম্মদকে প্রিয় বানাইতে পারবে না, ততদিন পর্যন্ত তুমি খাঁটি উম্মত আর গোলাম হতে পারো না। বান্দেগানে খাসে আল্লামুল গুয়ুব দর জাহাজানে জাওয়াসিসুল কুলুব জমসুরশব এ পিরাহন শনিদি চিরাদর চাহকেন আনশ নদীদি। ইবাদত করব কার? জবান কার? নাইবা পেলাম অর্থ করি, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের দুলায় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ
দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কিনা? মুসলমানের আর কোনো কিছু না থাকলেও ঈমান আছে। সুতরাং ঈমান যতদিন থাকবে ইনশাআল্লাহ আমাদের বুক ঝাঁঝরা হয়ে যাবে, তবু ঈমান কোনোদিন আমরা কাউকে দেব না ইনশাআল্লাহ। আপনারা দিতে পারেন, ওলামা একরাম দেবে না, আপনারাও দিবেন না ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ। যতদিন রক্ত থাকবে। আজকে তো সমাজের ভিতরে দলের বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া লাগে, নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া লাগে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়ার কোনো নিয়ম নাই, আইনও নাই। এই জন্য এই দেশের ভিতরে এই আইন করা অতি জরুরি। আমাদের সরকার মুসলমান, এমপি পরিষদ, মন্ত্রী পরিষদ সবগুলো মুসলমান, দেশের ভিতরে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এই দেশে রসুলকে যদি কেউ গালি দেয়, আল্লাহকে যদি নিয়ে কেউ কটূক্তি করে, অবশ্যই অনতিবিলম্বে তাদেরকে আইন বিচারের আওতায় আনবে। এই আইন পাশ করা দরকার আছে না নাই জোরে বলেন? এটা ইমানি দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব, এটা যেই সরকারি আসবে তার ইমানি দায়িত্ব এটা। কারণ সরকার মুসলমান, আমার কাজও এটা। এই জন্য ভাই দিলের ভিতরে রাখতে হবে ঈমান। বান্দা যখন আল্লাহর জিকিরটাকে এভাবে দিলে ঢুকায় দিতে পারবে, জিহ্বা উঠায় দিতে পারবে। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের ব্যাপারে তো লেখা আছে, উনি যখন জিকির করতেন রাত্রিবেলা, ঘরের ভিতরে ওনার জন্য আলাদা খাস একটা কামরা ছিল। এই খাস কামরার ভিতরে যখন উনি ঢুকতেন জিকির করার জন্য, তখন শীতের রাত্রিতে চাদর মুড়ি দিয়ে ঢুকতেন। এই চাদর মুড়ি দিয়ে ঢুকার পরে সকালবেলা যখন দেখতেন হুজুর ঘর থেকে বেরোচ্ছে, তখন তাকায় দেখতেন হুজুরের গাল দিয়ে টপ টপ করে ঘাম বের হইতেছে। ঘাম কেন? বলে রাত্রেবেলা এত শীতের ভিতরে এমন জিকির করা করত যে শরীর গরম হয়ে ঘাম ছোটা হয়ে যেত শরীর থেকে, পাগলের মতো জিকির করত। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আপনাদের নোয়াখালীর সন্তান হাফিজ জি হুজুর বয়ান যখন করতেন, বয়ানের ফাঁকে ফাঁকে কেউ যদি সভাপতিরা কথা বলতো, তখন উনি আল্লাহর কোরআনের তেলাওয়াতে মশগুল হয়ে যেতেন। জিজ্ঞাসা করতে, হুজুর আপনি কি পড়েন? আল্লাহর কালামের তেলাওয়াত তো পড়ার সময় পাই না, এই কারণে স্টেজে বসে বসে যখনই সুযোগ পাই চেষ্টা করি একটু পড়ার। যখনই সুযোগ পাইতেন, আমরা সুযোগ পাইলে গাই গীবত, আমরা সুযোগ পাইলে শেকায়াত করি, সুযোগ পাইলে অন্যর দোষ নিয়ে ঠেলাঠেলি করি। ফেসবুকে আমার চেয়ে বড় যারা সিনিয়র যারা তাদেরকে নিয়ে লিখতেও কুণ্ঠাবোধ করি না। এখন তো ফেসবুকটাই হলো দৈনিক পত্রিকা, পত্রিকার পড়া দরকার নাই, ফেসবুকে ঢুকবেন এটাই পত্রিকা, আমি এই পত্রিকার সম্পাদক, আমি এখানের সব। অবস্থা এমন হয়ে গেছে, সময় পাইলে যে একটু মালিকের জিকির করবো এটা নাই, সময় পাইছি তো বাস আকামে সময় লাগাইতেছে আর বলতেছি এটা আমার ইমানি কাজ, করতেছে গুনাহ, বলতেছে আরেকজনের দোষ বদনাম, বলতেছে এটা আমার ইমানি দায়িত্ব, ভুল ধরাই দিতে হবে। কিসের তোর ভুল? তোর নিজের ভুল তো অভাব নাই, নিজের তো তলার খবর না, আরেকজনের তলা দেখবেন কিভাবে আপনি? রাসূলের কাছে সাহাবা একরাম বলতেছেন, হুজুর কেউ যদি এরকম গায় যে একজনের দোষ আছে এটা যদি বলে তাহলে কি সমস্যা? হুজুর বলে এটাই তো গীবত, যার দোষ আছে তার অগোচরে বলা এটাই তো গীবত। কথা হলে হুজুর, আরে গীবত তো তাকেই বলে যার ব্যাপারে তুমি বলবা তার ভিতরে দোষটা থাকবে, সে নাই তুমি তার অগোচরে বলতেছো, এটাই তো গীবত। আর যদি না তার ভিতরে এই দোষটা না থাকতো তাহলে তো সে তার ব্যাপারে অপবাদ দেওয়া হয়ে যেত। আজকে সমাজের ভিতরে একসঙ্গে 4জন 5জন বন্ধু বান্ধব হইলে গীবত আর গীবত, শেকায়াত আর শেকায়াত। আমরা গীবত গাই আর মনে করি এটা আমার ইমানি দায়িত্ব। মানুষ এখন হাসতে হাসতে জাহান্নামের দিকে আগায় যেতেছে, হাসতে হাসতে, এটাকে কিছু মনে করতেছে না, গুনাহ এটাকে গুনাহ মনে করতেছে না, ঈমান মনে করতেছে ঈমান। তাহলে সে ঈমান মনে করে করে জাহান্নামে চলে যাচ্ছে, হুঁশ নাই। আল্লাহ বুঝতে বলেন আমিন, আল্লাহ অহংকার থেকে হেফাজত করে বলেন আমিন। জিকির করতে কষ্ট, জিকির করতে কষ্ট, জিকির করতে অহংকার লাগে যে এটা কেমন দেখায়, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলবো সবার সামনে কেমন দেখায়। এজন্য রাসূল বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, সব সময় পড়বেন এটা। কেন? যে আল্লাহর নাম বলতেও যেহেতু একটা তৌফিক লাগে, আল্লাহ তুমি আমাকে তোমার কৃতজ্ঞকারী বানায় দাও, তোমার জাকিরিন বানায় দাও, এই দোয়া সব সময় করা। মালিক যদি রহমত না করে আমার হাজার চেষ্টা থাকলেও আমি পারবো
হাদিস শরীফে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর একটা ঘটনা সাহাবা একরামদেরকে বর্ণনা করে পয়গম্বর শুনান, বুখারী মুসলিমের হাদিস। পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার সাহাবা একরাম, বনি ইসরাইলের জামানার 3 জন ব্যক্তির ঘটনা তোমাদেরকে আজকে বলবো। এই 3 জনের ভিতরে একজন ছিল টাকওয়ালা, আরেকজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন ছিল অন্ধ। কুষ্ঠরোগী যে ছিল তার শরীরের চামড়া অবস্থা খারাপ। শরীরের চামড়া যাদের খারাপ, দেখতে খারাপ লাগে, মানুষ খালি দেখলে হা করে তাকায় থাকে, না জানি আবার খেয়ে যায়। এই বেচারার কাছে একদিন ফেরেশতা আল্লাহ পাঠাইছে আসমান থেকে, যায় বলে এটা একটু যায় বলো তো ওর কি লাগবে দেখো। এসে বলতেছে, ভাই তোমার কি লাগবে? আমার কোনো কিছু দরকার না, আমার শরীরের যে হালত, আমি চাই আমার শরীরের চামড়াগুলো একটু সুন্দর হোক। আমরা শরীরের চামড়া সুন্দর করার জন্য 24 ঘন্টা খালি সোনো আর পাউডার মাখি। বিশেষ করে মেয়েরা আছে না, ওজন যদি হয় 50 কেজি, এমন পাউডার মাখে বানায় দেয় 55 কেজি। কি নাই? এমন মেকআপ দেয়। বিয়ের আগে দেখছে হলে অন্যরকম, বিয়ের পরে উমা গো কি ব্যাপার, যে বিশ্ব সুন্দরী কালো জিরা বেগম, কি ঠিক না? মেয়ে দেখতে গেছে একটা, বিয়ের সময় কি রে, এটা তো দেখি না, কেন এটাই দেখছেন? তখন সুন্দর দেখছিলাম, তখন তো মেকআপ টেকআপ দিয়ে সাজায় পার্লার থেকে নিয়েছিলাম, এই কারণে। এমন অবস্থা মেয়েদের, কি বলবো, মেয়েদেরকে নিয়ে বলার কিছু না। এখানে আছে মনে হয় 1000-এর মতো, বলতেছে মেয়েরা বেশি। সব জায়গায় নারীরা বেশি তো হবে, কিয়ামতের আগে একটা পুরুষ 50 জন নারী পাবে। এখন বাজারে যাবেন, মাঠে যাবেন, হাটে যাবেন, সব জায়গায় মেয়ে বেশি না কম? পুরুষের তুলনায় বেশি না কম? উপরে যদি তাকান দেখবেন উপর থেকে তাকায় রয়েছে, ডানে আছে নারী, বায়ে আছে নারী, পিছনে নারী, সামনে নারী, সব জায়গায় নারী। আমরা আর কি করবো, ঘর জামাই বসে আছি শ্বশুর বাড়ি, আর কি এই কাম। যখন পুরুষের কাম না থাকে তখন পুরুষে ঘর ঝাড়ু দেয়, ঠিক না? আর মেয়ে তখন যায় চাকরি করতে। আমার অধিকার আছে না, ছেলে পারে আমিও পারি, আমরা নারী, আমরা সব কি বলে, আমরা নারী, আমরা সব। আমরা দাঁড়ায় প্রসাব করেন না, জায়গার কিছু বললাম না, বুঝছেন নি কথা? হ্যাঁ, বুঝলে বুঝ পাতা না। বেশি নারীরা ধর্ষণ আর এই আপনার ইফটিজিং এর শিকার হইতেছে। যত বেশি স্বাধীনতার দিকে যাবে তার তত বেশি সম্মানহানি হবে, এটাই স্বাভাবিক। এরা ছিল আসলেই সম্মানের জাতি, কিন্তু নিজে সম্মান চাইতে গেলে সম্মান পাওয়া যায় না, এই কারণে ঝামেলা হয়ে গেছে। বাজারে হাটে সব জায়গায় নারী, আর এদের পক্ষ হয়ে একদল লুচ্চা বদমাশ গুলা আজকাল স্লোগান দেয় নারীদের স্বাধীনতা দরকার। শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনই ভাবে এই লুচ্চার বদমাশ গুলা নারীদের স্বাধীনতা চায়। এরা জানে এদেরকে যত স্বাধীনভাবে খোলামেলায় রাস্তায় বের করা যাবে, আমাদের খাইতে তত সুবিধা। কি ঠিক না? খাইতে তত সুবিধা। আইন পাস করছেন, ইফটিজিং দেখলেই এত 10 বছর, দেখলেই বাসি দিলেই 10 বছর। বেটা আগে এটারে পর্দায় ঢুকান। এখন তো বোরকা পরলেও তারও বেগতিক সমস্যা। বোরকা এমন পরা পরে শরীরের 10 বাজের জায়গায় 14 বাজ দেখা যায়। আর বোরকা পরছে ঠিকই, এখান দিয়ে দিছে একটা ফাড়া, না এর সামনে ফাড়া আছে, দেখেন না আপনারা? এটা কোনো জায়গা হইলো ফাড়া দেওয়ার? বলেন আমারে। এখানে ফাড়া দেয়, পিছন দিয়ে ফাড়া দেয়। এই কোন ধরনের ফাড়া, এই কোন ধরনের পর্দা? ইহুদি খ্রিস্টানেরা পর্দার ভিতরেও জানে যে মুসলমান নারীরা বোরকা পরবে, এখন বোরকার ভিতরেও শয়তান ঢুকাই দিস। যুবকদেরকে পাঞ্জাবি পরাই দিচ্ছে, নাকি পাঞ্জাবির ভিতরে ঢোল তবলা আর মূর্তির ছবি দিয়ে তারপরে পাঞ্জাবি পরায় ঈমান নষ্ট করার চক্রান্ত করতেছে ইহুদি আর খ্রিস্টানেরা। তোরা পাঞ্জাবি পর সমস্যা নাই, পাঞ্জাবির ভিতরে শিরিক থাকবে। বোরকা পর সমস্যা নাই, বোরকার ভিতরেই গুনাহ থাকবে। নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা দিতেছে। এজন্য মা বোনদেরকে বলার নাই কিছু, যতই স্বাধীনতার দিকে আগাবেন ততই মার খাবেন আর ধর্ষিত হবেন। বাসে ধর্ষিত হয়, শুনেন না? হবেই তো। 50 বছরের নারী যদি 8 ফিট জামা পরে তারপরে যায় বেগতিক অবস্থায়, বলেন ওর দিকে তাকাবে নাকি? ওর বয়স হয়েছে 50, ভীমরতি যায় নাই। আপনি যদি মোটামুটি আন্টি বলেন, ওরে বাপ রে বাপ, খেইপা যায় একদম। কি বলতেছেন এগুলো? কে আংটি? আপনি কিসের আংটি? আমি এখন আমার আংটি মনে হয় আপনার দেখে নাই। বয়স হয়েছে 50, মানে কি ডাকবেন? আপু ডাকেন, আপু। মানে তার আপু ডাক শুনতে মন চায় বুড়া বয়সেও, তার মাই আর কি শুনতে মন চাবে বলেন? আহা, দেশে আমাদেরই তো বোনেরা, আমাদেরই তো মা, আমাদেরই তো সব।
এরা যদি খারাপ পথে চলে যায়, এই পেট থেকে আশরাফ আলী থানভী আসা বন্ধ হয়ে যাবে। এরা যদি খারাপ হয়, এই পেট থেকে হোসেন আহমদ মাদানী আসা বন্ধ হয়ে যাবে। এরা খারাপ হইতেছে বিদায় তো আজকে ওই সমাজের ভিতরে যত খারাপ খারাপ মানুষগুলো আছে এরা এদের পেট থেকে বের হচ্ছে। আমি নাম বলতেছি না, কারণ আল্লাহ পাক এমনও হইতে পারে খারাপদেরকেও ভালো বানায় দিতে পারে। নারীর পেট এটা ভালো জিনিস, এটা পবিত্র জিনিস, এটা পবিত্র রাখেন। এই পেট থেকে যেন নবীর ওয়ারিসটা বের হয় এরকম ভাবে পবিত্র রাখেন। এটা যেই পেট, যেই নারীর পেট অন্য ভিন পুরুষ দেখে, ওই পেট দিয়া জিন্দেগিতে ইমানদার কেউ বের হবে না। বেচারার কাছে এসে বলতেছেন কি লাগবে? শরীর ভালো করে দেন, চামড়া সুন্দর করে দেন। চামড়া সুন্দর করছে, দোয়া করে আল্লাহ, বেচারা চামড়া সুন্দর করার জন্য বলতেছে আল্লাহ একটু তার চামড়াটা সুন্দর করে দাও। ফেরেশতা দোয়া করছে, বেচারা তো আর জানে না যে এটা ফেরেশতা। ফেরেশতা কয় আল্লাহ তুমি তার চামড়াটা ভালো করে দাও। সঙ্গে সঙ্গে আসমান থেকে গাইবি ফায়সালা হয়ে চামড়া সুন্দর হয়ে গেছে। এখন কইতেছে আর কি লাগবে? তোমার কি চাওয়া আছে? বলে একটা চাওয়া আছে। চাওয়া হইল আমাকে একটা উট দাও, উট আমি যেন খাইতে পড়তে পারি। ফেরেশতা দোয়া করে আল্লাহ একে যে উটটা দিবেন একটা গর্ভবতী উট দেন। মানে পেটের ভিতরে কি থাকে? বাচ্চা থাকে। তাহলে কি হবে? আসার সাথে সাথে আরেকটা বাচ্চা প্রসব করবে, এই বাচ্চা থেকে আরেকটা হবে, আরেকটা হবে, এভাবে করে করে তার উপকার হবে। ফেরেশতা চলে গেছে আরেকজনের কাছে, বলে কার কাছে? বলে যে না নাকি টাক, টাক মাথায় চুল নাই, চান্দি গরম, তেল দেওয়া লাগে। বারবার মাথার দিকে তাকায়। আমাদের দেশে এরকম কিছু টাকওয়ালা আছে যারা আলগা চুল লাগায়, আছে না নাই? বুদ্ধিজীবী যেগুলো, এগুলার টাক বেশি হয়, ঠিক না? এই বুদ্ধির ভিতরে সব ঢুকে, মাগার আল্লাহর কোরআন ঢুকে না। এই হলো বুদ্ধিজীবী আর কি। বুদ্ধিজীবীর কাছে এসে বলে ডাক দিয়ে আপনার কি লাগবে বলেন? আমার ভাই টাক, আমার মাথায় চুল নাই, মানুষে খালি দেখলে আমার টাক্কু টাক্কু বলে। ছোটবেলায় যখন হেফসখানায় পড়তাম ঠাল্লু করতো, কইতো চান্দি মাথা চাইরা আনা চাপিয়ে দিলে। আপনারাও জানেন এটা কই দেয়। এখন এটা যদি কেউ খেপায় কেমন লাগে কোন? এখন বেচারাটা মানুষ খেপায় আর কি। আমার চুল নাই মাথা, আমার একটু চুল উঠায় দাও। ফেরেশতা হাত তুলে দোয়া করে বলে আল্লাহ এই বান্দাটার মাথায় চুল নাই, তুমি চুল দিয়া দাও। আসমান থেকে গাইবি ফায়সালা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মাথায় চমৎকার চুল গজায় গেছে। এবার ডাক দিয়া বলে আর কি ডাকবে? বলে আমার একটা গরু লাগবে, গরু দরকার, একটা গরু দাও। ফেরেশতা ডাক দিয়া বলে আল্লাহ গরু চাই না, একটা গর্ভবতী গাভী তাকে দিয়া দাও। সঙ্গে সঙ্গে আসমান থেকে গর্ভবতী গাভীর একটা ফায়সালা হয়ে গেছে। এবার চলে গেছে কার কাছে? বলে অন্ধর কাছে চলে যায়। ডাক দিয়া অন্ধকে বলে মিয়া যার যা নাই সে তেটার পাগল, যার কাছে যেটা নাই সে সেটার মর্যাদা বুঝে। অন্ধ বলে আমার কোনো কিছু দরকার নাই, চোখ দিয়া দেখি না সাদা কি জিনিস, কালো কি জিনিস, আসমান কেমন, জমিন কেমন, দুনিয়ায় আমার বউ কেমন, কিছুই জানি না। আল্লাহর কাছে বলো মালিক যেন আমার দুইটা চক্ষু দৃষ্টি ফেরায় দিয়া দেয়। ফেরেশতা ডাক দিয়া বলে আমার রব্বে কারীম আসমানের মালিক, এই বান্দা দুনিয়ার কাছে তোমার কাছে আর কোনো কিছু চায় না, আল্লাহ তোমার কাছে চক্ষুটা চায়, তুমি মালিক চক্ষু দিয়া দাও। আসমান থেকে ফায়সালা চলে আসছে, বান্দা যা, তো আমি আল্লাহ তোকে দৃষ্টি শক্তি ফেরত দিয়া দিলাম। বান্দা তাকায় বললে ডাক দিয়ে বলতেছে আল্লাহু আকবার, পেয়ে গেছি চোখ। এতগুলা কিন্তু আলহামদুলিল্লাহ বলে না, ঈশা আলহামদুলিল্লাহ বলছে। এবার কতবার আর কিছু লাগবে? না ভাই চোখ পাইছি এটাই তো বেশি, আর কি দরকার? এখন কাম কাজ করে খাইতে বললে হবে। না বলো না কিছু চাও কিনা? কাম আর কোনো কিছু চাওয়ার নাই, খালি একটা ছাগল দিলেই হবে। আগের গুলা কি চাইছে? উট, উট আর গরু। এ কয় কোনো কিছু দরকার নাই, চোখ পাইছি এটাই তো বেশি। এখন যেহেতু দিতে চাইতেছেন আপনি, ছোটখাটো একটা ছাগল হইলেই হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করে ফেরেশতা আল্লাহ তুমি তার একটা গাভী ছাগল দাও যার পেটে বাচ্চা আছে। ছাগলের ফায়সালা হয়ে গেছে। একটা থেকে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা করে করে ছাগল বড় হইতেছে, বড় হইতেছে, পাল বড় হয়। ওদিক দিয়ে উটের পাল বড় হয়, দিক দিয়ে গরুর পাল বড় হয়, দিক দিয়ে ছাগলের পাল বড় হয়। হঠাৎ করে একদিন মাওলা পাকের তরফ থেকে পরীক্ষা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উটওয়ালার কাছে এসে ডাক দিয়ে বলতেছেন ভাইরে আমার একটু পথে আসছিলাম, পথের সফর সঙ্গী হারায় গেছে।
পথের পাথেও হারায় গেছে, তোমার কাছে একটু আসছি, আমারে কি কিছু দেওয়া যায়, ভিক্ষা টিক্ষা কিছু দেওয়া যায়? আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া আম্মাসাইলা ফালা তানহার, খবরদার ভিক্ষুক যখন আসবে এটা বলা দরকার নেই, মাফ করেন মাফ করেন, দরকার নেই। কি মাফ করবে? আপনি কি চুরি করছেন যে মাফ করবে? টাকা দিলে দেন, নালে বলেন যান পরে দিমুনে, মাফ চাই। মাফ মাফ করবে কেন? ভিক্ষুক আসলে 1 টাকা হইলেও দিবেন, 2 টাকা হইলেও দিবেন, ফেরত না দেওয়া, কারণ সে আপনার কাছে আশা করে আসে। হ্যাঁ বলতে পারে আরে এগুলো ধান্দাবাজ হোক, আপনি তো দান করার কারণে আপনি তো সওয়াব পাইলেন না। সে ধান্দা করুক, সে চুরি করুক, সে গাঞ্জা খাক, আপনার দেখার বিষয় না। আপনি নিয়ত করছেন, আপনার নিয়তের উপরে আল্লাহ পাক আপনার ফয়সালা দিবে। বেচারা কয় আমারে কিছু দিবেননি, হ্যাঁ কোত্থেকে আসছেন, আমার টাইম নাই, এই এটা ভাগা তো ভাগা ভাগা ভাগা। বেচারা কয় রে মিয়া আমার একটু দেন না ভাই, বিপদে পড়ছি, দেন না, এমন করেন কত উঠ, আমি তো আপনার কাছে উঠ চাই নাই, আপনার কাছে তো আমি স্বাভাবিক জিনিস চাইছি, কিছু দেন আমারে। সময় নেই সময় নেই, যান ভাই, আমি এমনি নিজে পেরেশানির ভিতরে আছি, জানতো। ফেরেশতা যখন দেখছে চায়া কাম হয় না, এখন তার আসল জায়গায় হাত দিবে, আসল জায়গায়। কেই আপনি দাঁড়ান তো, আপনি কি সেই ব্যক্তি না? বলে কি? আপনার শরীরের চামড়া কেমন পচা পচা ছিল, শ্বেত রোগ ছিল, আপনি কি সে না? এবার রাগ উঠে গেছে তার। কে এটা? কে রে? দারোয়ান কো, এটার বাড়ি করতো। কি বলতেছে এগুলো? বেটা আমি আমার বাপ সুন্দর ছিল দেখে আমি সুন্দর, বেটা তুই কি কস? নাউজুবিল্লাহ, কি নাফরমান চিন্তা করছে। বেটা কি বলো, আমি আমার বাপের থেকে সৌন্দর্য পাইছি, এটা হ্যাঁ টাকা দেই না, তুই আমার উল্টা পাল্টা কি, ভাগ এখান থেকে। বাটফারি করেন, আমি আপনারা চিনছি, আপনি শ্বেত রোগী ছিলেন, তাড়াতাড়ি আবার কথা বলে, এটারও ধর তো, এটারও ধর। আল্লাহ, ও যে মিথ্যা কথা বলতেছে, ওর যদি কথা সত্য হয় তাহলে তো হইলো, যদি মিথ্যা হয় আগের মতোই বানায় দাও। এখন এই বাত পারেও চিন্তা করছে, আল্লাহ আসলেই তো ওর কথাটাই সত্য, যেমনি দোয়া করতেছে যদি কামে লেগে দেয়, তাড়াতাড়ি বার করে, তাড়াতাড়ি বার কর, তাড়াতাড়ি বার কর। কিন্তু বাইর করে লাভ কি? ফেরেশতার দোয়া তো আসমান পর্যন্ত পৌঁছায় গেছে। যেই বলছে মালিক আগে যেমন ছিল তেমন বানায় দাও, সঙ্গে সঙ্গে তাকায় দেখে গায়ের চামড়া আগে যেমন ছিল এমন। সকালবেলার ধনী রতি ফকির সন্ধ্যাবেলা, কেমন লাগে? যেমন লাগে লাগুক। এখন গেছে 2 নম্বরের কাছে, যা ডাক দিয়া বলতেছে ভাইরে বিপদের ভিতরে পড়ে গেলাম, আমার কিছু দিবানি, সাদাকা ফি সাবিলিল্লাহ, একটু দেও আল্লাহর রাস্তায় কিছু দাও। ডাক দিয়া বলতেছে কোন জায়গা থেকে আসছেন? অমুক জায়গা থেকে। ভাই মাফ করেন ভাই, মাফ চাই ভাই, খুব ভেজালে আছি ভাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। এখন মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য কালেকশন করতে গেলে দেখেন না, 10 টাকা চাইলে দেয় 1 টাকা, 10,000 টাকা চাইলে দেয় 5 টাকা অথবা 500 টাকা। আর গানের কনসার্ট করতে টাকা চান, দেখবেন কেবল সমস্ত প্যান্ডেলের খরচ আমি একাই দিব, বেটা মাইয়াটা যেন একটু সুন্দর হয়, কথা কয় না, মাইয়াটা যেন একটু সুন্দর। গানের কলি শুনি মোরা ফাইটা যায়, বুক ফাইটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ঢোল তবলার গান বাজনার কবরে পাবি সাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক কি না? মাদ্রাসার জন্য চাইলে হুজুররা খালি ভিক্ষা করে রে, খালি ভিক্ষা করে হুজুর, ওটা গাধা। হুজুর তোর কাছে যায় তোর অর্থ সম্পদকে পবিত্র করার জন্য যায়। তুই যাকাত দিস না, তোর কাছে যাকাতের টাকা চায় কেন? তুই যাকাত দেওয়ার কারণে তোর অর্থ সম্পদ পবিত্র হয়ে যাবে, তোর ভালোর জন্য হুজুর তোমার ঘরে যায়। তুমি তো বুঝো না, হুজুররা যাকাত খায়, ফিতরা খায়, সদকা খায়, বুঝো না? হুজুর তো যাকাত খায়, তোমার মতো তো ঘুষ আর সুদ খায় না। যাকাত তো আল্লাহর ফরজ বিধান, এটা হুজুররা খায়, যেটা আল্লাহর তরফ থেকে এটা ফরজ করা হয়েছে, খাদ্য হিসেবে দেওয়া হয়েছে। তুমি তো যেটা হারাম করা হয়েছে, ঘুষ না খাইলে তোমার পেটের ভাত হজম হয় না, তুমি তো ঘুষ খাও। বেহায়া, লজ্জা লাগে না? আবার ভালো জায়গায় দান করে না, খারাপ জায়গায় দিতে গেলে নাই। ভাই একটু দান করবানি, কো ভাই ব্যবসা বাণিজ্য মন্দা আছে, ভাগেন ভাগেন ভাগেন। এবার কয়ে বুঝতে গেছি এটার কাম আসলে খোঁচা না দিলে হবে না। ডাক দিয়ে কইতেছে, রে মিয়া তুই সেই না? এই চুলের দিকে একটু দেখি। কই তাকান? আপনার চুল দেখি তো, চুল। চুলের দিকে তাকায় কয়, রে চুল ছাড়া আপনারও তো এমনই লাগতো, এখন চুল সহ তো এমন লাগে। আমাদের দেশে দেখেন না, আসামি ধরতে গেলে এটা ঠাল্লু করে আবার চুল লাগায়, ডিজিটাল পদ্ধতি। ফেরেশতা বলে তোমার চুল ছাড়া তো এমন দেখা যেত, তুমি তো ওই লোক যার চুল ছিল না, সবাই চান্দি মাথা ছেড়ে না করে গালি দিত আর কি, কথার কথা। তোমারও সবাই খারাপ বলতো। পয়গম্বর বলেন
এই ব্যক্তিটাকে যখন নাকি আগের কথা বলা হয়েছে অস্বীকার করে, কে বলছে? আমার বাপের বেটা বাপ চুল ছিল, আমি তো চুল কাটি এখন, তুই কারে কি বলো? সর এখান থেকে। ফেরেশতা দোয়া করে ডাক দিয়ে বলে, আল্লাহ, যেই ব্যক্তিটা অস্বীকার করে দিল ওই ব্যক্তিটা আগে যেমন ছিল তাকে এমনই বানায় দাও। আল্লাহর আদেশে সুন্দর করে আগে যেমন ছিল টাক্কু, আগের মতো টাক্কু হয়ে গেছে। শুকরিয়া করে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মিয়া গল্প মারতেছেন, এটা হাদিসের গল্প মারি আর কি। পয়গম্বর বলেন এবার 3 নম্বরের কাছে আসছে, যেটা নাকি কানার কাছে আসছে, যায় ডাক দিয়ে বলে, রে আমি আল্লাহর রাস্তায় তোমার কাছে একটু সদকা চাই। কানায় ডাক দিয়া কারে, মিয়া সদকা পরে দিমা, দিকে আইন, কাছে আইন। মানুষ যারা অসফল থেকে সফল হয়, যারা গরিব থেকে বড় লোক হয়, এরা যদি কৃতজ্ঞ হয়, ওরা ছোটবেলায় যেই কষ্ট করছিল এটা মানুষটা বইলা শান্তি পায়। এদিকে আসেন, এদিকে আসেন। বলে কি আপনার লোক, আমার গল্প আছে। আরে কোয়েন না, আমার দেখছেন নি কত কিছু, ছাগল দেখছেন নি? বলে হ্যাঁ দেখছি। কে এগুলা কিচ্ছু ছিল না আমার। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা, কেন আমি তো অন্ধ ছিলাম। কাছে তাই? বলে হ্যাঁ। মামার কাছে, মায়ের কাছে কি কয়? মামার এইটা আসলে ফেরেশতা না? ফেরেশতা। এটা ফেরেশতা আইছে পরীক্ষার জন্য। ফেরেশতারা কয় এদিকে আসেন, এদিকে আসেন, বসেন, আগে গল্প মারি মিয়া, পরে ঘুমো আপনারে। দেখবেন আমাদের বাপ মারা অনেক সময় গল্প করে, আরে তোরা তো যে আরামে 10-15টা জামা পরস, আমরা বেটা একটা জামা দিয়ে শুকাইছি, ধুইছি, আবার এটা পরছি এখনই না এসে কত সুন্দর করে আল্লাহর রহমতে। বলে না যে আল্লাহর রহমত করছি বিধায় না এখন বাড়িটা দেখতেছো তোমরা, এটা তো আমার কিছুই ছিল না, এটা তো আল্লাহর রহমত। শোন কেমনে কেমনে আমি বড় হয়েছি, তুই এমনে কর, তুইও বড় হবি। এই বেচারা ফেরেশতার কাছে গল্প মারতেছে, বাইরে আমি ছিলাম একজন অন্ধ, সবাই খালি কানা কইতো, কানা। হঠাৎ করে একদিন বসে রয়েছি, একজন এসে বলে, ভাই তোমার কি লাগবে? আমি চিন্তা করলাম দুনিয়ার কোনো কিছু দরকার নাই, চক্ষুটা চাই। যখন নাকি লোকটা মনে হয় কোনো বুজুর্গ হবে, যে লোকটা বুজুর্গ নাকি আল্লাহর ফেরেশতা আল্লাহই জানে, বেচারা আল্লাহর কাছে চাইলো, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফেরত দিয়ে দিল। এরপর আমারে বলতে, স্যার কি লাগবে? আমি বলছি কিচ্ছু দরকার নাই। না কিছু তো নাও। আমি চিন্তা করলাম গরু উঠ দরকার নাই, ছাগল হইলেই এনাফ। তার কাছে বললাম, ভাই আমার একটা ছাগল দরকার। সে একটা ছাগল দিছে তো দিছে, আবার পেটে বাচ্চা আছে। আমি চিন্তা করছি একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, আজকে যা দেখতেছো সব হলো আমার মালিকের দয়ার রহমত। শুকরিয়া করছে না করে নাই? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলে শুকরিয়া করবি, নিয়ামত আমি ভরপুর করে দিব। ফেরেশতা কো, আচ্ছা আপনার গল্প তো খুব মজার গল্প। আপনি এত গরিব ছিলেন, কানা ছিলেন, চোখও পাইছেন, ভাই কি পাইছেন? এটা আলাদিনের চেরাগ নাকি আবার? না আচ্ছা মাশাআল্লাহ, এখন আমারে কিছু দিবেননি? আপনার এখানে ছাগলের পাল যা আছে সবগুলা থেকে যা মন চায়, যত মন চায় আপনি সব নেন, কোনো সমস্যা নেই। এই আগের দুইটার সাথে এটার পার্থক্য আছে না নাই? আসমান জমিন পার্থক্য। কইলে কোতালিয়ার কই জুতার গালি মিয়া। আগের গুলা কয়, এই আমার বাপের থেকে সুন্দর পাইছে, এটা কয় মিয়া সবই তো আল্লাহ দিছে। আমি আপনার জন্য হাতটা খোলা করে দিলাম, আমার মাওলা আমার জন্য তার হাত প্রসারিত করে দিবে। এই জন্য বান্দার জন্য সবসময় হাত খোলা রাখবেন, পকেটটাকে ফাঁকা রাখবেন। তাও চাইছো নাও, চাইছো নাও, চাইছো নাও। কারণ আল্লাহ বলে, যে বান্দার জন্য হাত এমন রাখে, আমি ওই বান্দার জন্য আমার 2 হাত এমন রেখে দিই। যা তুই যা চাবি তাই দেয়া দেবে। খাজানার কম আছে নাকি আমার আল্লাহর? ফেরেশতা আবার কিছুক্ষণ পরে ডাক দেয়, শুনেন আপনি তো আমার গল্প শুনাইলেন, আবার আমার গল্প শুনেন। বলে কি ভাই? যেদিন আপনি অন্ধ ছিলেন, আপনার কাছে যে লোকটা আসছিল, ও লোকটা আসলে কোনো লোক নয়, এটা হলো ফেরেশতা। কি বলেন ভাই? আসলেই ফেরেশতা? বলে হ্যাঁ। আপনি কিভাবে জানেন? কারণ আমি তো সেই ফেরেশতা। ইন্নালিল্লাহ, কি বললেন এটা আপনি? বলে হ্যাঁ। কিভাবে সম্ভব? আরে আল্লাহ পাক শুধু তোমার কাছে না, আরো 2 জনের কাছেও পাঠাইছিল। ওরা ছিল একজন টাক মাথা, আরেকজন ছিল এরকম কুষ্ঠরোগী। তাদেরকেও আল্লাহ নেয়ামত দিছিল। আজকে আমি তাদের কাছেও গেছিলাম, কিন্তু এগুলো শুকরিয়া করে নাই, আল্লাহ আগের মতো বানাই দিছে। তোমার কাছে আসছি, তুমি শুকরিয়া তো করছো, আমার আবার দিয়েও দিতেছো সব। আল্লাহ তোমার উপরে বড় সন্তুষ্ট হয়ে গেছে। তোমার এই ছাগলের প্রতি আল্লাহ পাক আরো 10 গুণ বরকত দিয়ে দিবে। যাও। এজন্য শুকরিয়া করলে নিয়ামত বাড়ে না কমে? ভাইরা আমার, এই কারণে যেখানেই যান
সর্বহালতে বিপদে থাকলেও আলহামদুলিল্লাহ, বিপদে থাকলেও আলহামদুলিল্লাহ, খাটের উপরে শুয়ে আলহামদুলিল্লাহ, ইটের নিচে ইটের উপরে শুয়ে আলহামদুলিল্লাহ, ভাত খাইলেও আলহামদুলিল্লাহ। কারণ আমার মাওলা যদি আমার খাওয়ায় খুশি থাকে, খুশি থাকবে। মাওলা যদি না খাওয়ায় খুশি থাকবে, মাওলা খুশি থাকবে। মাওলার খুশি আমারই খুশি, ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে শাকিরিনদের কাতারে নাম লেখায় দেখছে, বলেন আমিন। সব সময় সব হালতে বলবো কি? জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন। সব হালতে কি বলবো? আলহামদুলিল্লাহ। সব হালতে আলহামদুলিল্লাহ বলবো। তার নিয়ামতের যদি শুকরিয়া করি আজীবন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আমি আর আপনি কি শুকরিয়া করব মিয়া? সমস্ত দুনিয়ার সব গাছগুলোকে কালি বানাইলে, কলম বানায়া নদীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানান, এরপরেও তো আপনি আমি আমার মাওলার শুকর আদায় করে শেষ করতে পারবো। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার, নেয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কার কদম? আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দেখ, বলেন আমিন। যেভাবেই থাকেন, যে হালতে থাকেন, খুব সাবধান। আপনি যে চেয়ার পায়ে চেয়ারম্যানি করতেছেন, ওই চেয়ারম্যানি কিন্তু আমার মাওলার পক্ষ থেকে দেওয়া, মনে রাখবেন। যেমনে দিছে না, আবার তল থেকে চেয়ার কিন্তু সরাই দিতেও মালিক পারবে ঠিক মতোই। মাওলার বুঝা আছে কেমনে চেয়ার সরাইতে হয়, কেমনে গদি সরাইতে হয়, কেমনে সম্পদ দূর করা লাগে, এটা মাওলার ঠিক মতোই বুঝা আছে। যেই সম্পদ পায় এসি রুমে ঘুমান, যেই সম্পদ পায় গাড়িতে চড়েন, ওই গাড়িতে চড়ে চড়ে আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে নিয়ামত আরো বাড়বে, কি ঠিক না? সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর শুকরিয়া আদায় করার বেশি বেশি তৌফিক দেখ, বলেন আমিন। অফিস আদালতে যাবেন, ব্যাংকে যাবেন, কাজ করবেন, নির্বাচন করবেন, রাজনীতি করবেন, যেখানেই থাকেন আপনি আপনার কাজ আপনার কাজের জায়গায় করেন। হাতের কাজ আছে, জবানের কোনো কাজ থাকে না। জবানের কাজ একটাই মাত্র, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জবানের কাজ থাকবে কার জিকির? আল্লাহর জিকির। এটা করেন, দেখবেন চেহারায় নূর হবে, ইমানে নূর হবে, দেহে শান্তি আসবে। মানুষের মনের শান্তি হলো বড় শান্তি। টাকা আছে কিন্তু শান্তি নাই, শরীর ভালো শান্তি নাই। আর দিলের ভিতরে জিকির উঠায় দেন, চক্ষুটাকে হেফাজত রাখেন, দিলেও শান্তি, মনেও শান্তি, সবকিছুতেই শান্তি আর বরকতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন বেশি বেশি মাওলার ইবাদত বন্দেগী জিকির করার তৌফিক দেয়, বলেন আমিন। আজকে এই হাসানপুর মাইজগ্রাম তরুণ সমাজের উদ্যোগে আজ এই আয়োজনটা করা হয়েছে। এই প্রত্যেকটা যুবকদেরকে যেন আল্লাহ পাকের জিকির ওয়ালা বানায় দেয়, বলেন আমিন। সবাইকে যেন আল্লাহ পাক জাকিরিন বানায় দেয়।